ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد محبة شكل فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم شكل فرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلن بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله মোহাম্মদ নে বলেন আর আগে আসেন লা ইলাহা চলে গেলে যায়নি অসুবিধা নেই আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হলো না আরো জোরে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন বলেন। আসিয়া করল প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা, তবু সারিব না ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ বাদ থাকবেন না, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, চিৎকার করে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সমস্যা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আর একটু জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান বাগ ছাত্রা এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ কারি মুফতি সাইদুল ইসলাম হায়দারাবাদী, পরিচালক খাদিমুল ইন্টারন্যাশনাল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ইমাম ও খতিব বাগ ছাত্রা কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মুফতি আব্দুল ওয়াদুদ নাটুরি, খতিব বাইতুস সালাম জামে মসজিদ যাত্রাবাড়ি। আমন্ত্রিত ওলামায়ে কেরাম অনেক রয়েছেন, আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন। আমি ঈশার নামাজের পরে আপনাদের সম্মুখে মহান রবের তৌফিকে দু চারটি কথা বলার যদি সুযোগ হয় তাহলে বলার জন্য চেষ্টা করব। কারা শোনার জন্য আগ্রহী আছেন দুই হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগান এটা। কিসের বাগান? এই একজন বাচ্চাও কথা বলবা না, মাহফিলের পরিবেশ বজায় রাখতে হবে। কি বলেন আপনারা? ঢাকা তো মাহফিল অনেক হয়, আমাদের বাড়ি সিরাজগঞ্জে, ওইদিকে প্রচুর মাহফিল হয়। কিন্তু এই যে আপনারা যেমন এলেমেলে বসছেন না, রাগ করেন না, আমাদের ওইদিকে এলেমেলো না। বক্তা ওঠার সাথে সাথে শ্রোতা সবাই সামনে এসে বসে যাবে সুন্দর পরিবেশ নিয়ে। আলহামদুলিল্লাহ, তারপরে অনেক সুন্দর হয়েছে। মাগরিবের পরে তো অনেক জায়গায় শ্রোতাই হয় না, আপনাদের এখানে শ্রোতা হয়েছে,
শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত তোলা যাবে কষ্ট করে। মোনাজাত না করে একজন মানুষও বাড়ির যাব না। রাজি আছেন সবাই? এ ভাই, আপনি থাকবেন না? চলে যাবেন? আচ্ছা, অসুবিধা নাই। আল্লাহ পাক যদি আপনাকে রাখে, হাত নামান। আপনি কি চলে যাওয়ার মালিক নাকি? আল্লাহ যদি আপনাকে রাখে আপনি যেতে পারবেন না? আমি যতক্ষণ কথা বলবো আপনারা সবাই আমার সাথে সাথে হুহা বলবেন তো ইনশাল্লাহ? এত দূর থেকে কষ্ট করে এসেছি আমি, মুসাফির মানুষ, দোয়া কবুল নাকি বলেন? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, তার মধ্যে একটা মুসাফির। আমি ওই বিষয়ে কথা বলবো না, আমি আমার আসল বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব, যেহেতু এটা মাদ্রাসা। আরেকটা পরিচয় হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান, জান্নাতের ঘর কি এমন ভাঙ্গাচোরা হবে? বলেন, জান্নাত কি এমন এই যে কেমন যেন দেখা যাইতেছে, পরিবেশটা কি এমন হবে? না। জান্নাত কেমন হবে? কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাত এমন হবে, জান্নাতের বাহির থেকে জান্নাতের মধ্যে কি আছে সব কিছু স্পষ্ট চোখ দিয়ে দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জান্নাতের ভিতর থেকে বাহিরে কি আছে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। অত্যন্ত দামি কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে। আমার সময় কিন্তু খুবই কম, 9টা 10 পর্যন্ত, 8:30 বাজে, আর মাত্র কয়েকটা মিনিট আছে। সম্মানিত উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। জান্নাতের ভিতর থেকে বাহিরে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা সুস্পষ্টভাবে দেখার সুযোগ করে দিবেন। আবারও বলেন না সুবহানাল্লাহ। এটা কাদের জন্য হবে? যারা জান্নাতে যাবে। কাদের জন্য হবে? যারা জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে না তারা কি দেখতে পারবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা কি বোঝা যায়? আমরা আপনারা তো পাশের জেলারে, এই যে ঢাকা, টাঙ্গাইল, তারপর সিরাজগঞ্জ, তাই না? তেমন তো ডিফারেন্স নাই, অল্প একটা বিষয়, অল্প বেশি দূরেও না, জায়গাটা খুবই নিকটে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আমার আসল বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে যদি কোনো মানুষ চলাফেরা করে, সেখান থেকে কি বাড়িতে যেতে মনে যাবে না? জান্নাতের বাগানের মধ্যে আমরা সবাই আসবো তো ইনশাল্লাহ। যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান ইনশাআল্লাহ। জান্নাতি মানুষ হয়ে বাড়িতে যান, মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াত থেকে, ছোট্ট 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে বলা হাদিস, হাদিসের মধ্যে থেকে কয়েকটা হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত, গঠিত হাদিসকে সম্মুখে রেখে মহান মালিকের তৌফিকে 2-4টা কথা বলার যদি সুযোগ হয় বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে যদি কোনো মানুষ বেশি ভয় করে থাকে, ওলামায়ে কেরামি বেশি ভয় করে। চিৎকার করে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। হযরত ওলামায়ে কেরামি কাকে বেশি ভয় করে থাকেন? আল্লাহকে বেশি ভয় করে থাকেন। আপনারাও ভয় করেন, ওলামায়ে কেরামও ভয় করে, কিন্তু আল্লাহর কথা হলো, আমি আল্লাহকে যদি কোনো মানুষ বেশি ভয় করে থাকে, ওলামায়ে কেরামি বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম বানানো দরকার আছে না নাই? হাফেজ বানানো দরকার আছে না নাই? মুফতি মুহাদ্দিস বানানো দরকার আছে না নাই? এই ভাই কথা বল। আমি ওই ধরনের বক্তা না, তোমরা কথা কবে আর আমি ওয়াজ করবো, আমি ওরকম বক্তা না। আপনারা যদি না শোনেন, আমি আলগুস্তে নেমে সিরাজগঞ্জ চলে যাবো, নাকি বলেন পিছনে বাবাজিরা? কিন্তু কোরআনে মাহফিলের মধ্যে এসে উশৃঙ্খলতা করা যাবে না, কথা বলা যাবে না। সুন্দরভাবে বসে থাকতে হবে, কিছু শিখতে হবে, এখান থেকে কিছু নিয়ে শিখে আমল করতে হবে, তারপরে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, একমাত্র কেবলমাত্র আল্লাহকে বেশি ভয় করলে কারা বেশি ভয় করে? আলেম এবং ওলামায়ে কেরামি আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আলেম ওলামা যদি একমাত্র আল্লাহকে বেশি ভয় করে থাকেন বা করেন, তাহলে আমরা প্রত্যেকেই আলেম হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা আলেম হন নাই, কারা কারা সন্তানকে আলেম বানাবেন, মেয়েকে আলেম বানাবেন, ছেলেকে আলেম বানাবেন, নাতিকে আলেম বানাবেন, 2 হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ, আপনাদের অবস্থা দেখে আমার মনটা ভরে গেল। প্রথমে মানুষ ছিল কয়েকজন, মানুষ ভরে গেছে না? আশা করতেছি ইনশাআল্লাহ এমন কিছু কথা বলবো যেটা আপনাদের ফায়দা হবে, আমারও ফায়দা হবে ইনশাআল্লাহ। আরেকটা কোরআনের ভিতর থেকে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং জানে না তারা কোনোদিন সমান হতে পারে? যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? না, কোনোদিন সমান হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বলা হাদিস, হাদিসের মধ্যে থেকে কয়েকটা হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি। আমি বয়ান আছি ভাই। হাদিসটা কি পড়েছি? قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন। কার কথা বলেন? কার কথা? নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন তাকে ধর্ম বিষয়ক জ্ঞান দান করেন। কিসের জ্ঞান দান করেন? ধর্মের বিষয়ক জ্ঞান দান করেন। এখন বুঝতে হবে যারা আলেম হয়েছেন আল্লাহ তাদের কি ধর্মের বিষয়ক জ্ঞান দান করেন নাই? যারা হাফেজ হয়েছেন তাদের কি ধর্মের বিষয়ক জ্ঞান দান করেন নাই? অবশ্যই ধর্মের বিষয়ক জ্ঞান দান করেছেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আলেম হব, হাফেজ হব, সন্তানকে বানাবো, মেয়েকে বানাবো, নাতিকে বানাবো, মেয়ের ছেলেকে বানাবো। প্রত্যেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাফেজের মর্যাদা কি, আলেমের মর্যাদা কি, এই বিষয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, শুধু আমার দিকেই তাকায় থাকবেন। আশা করি অত্যন্ত ভালো লাগবে, লাভজনক হবে, অত্যন্ত মনের মধ্যে ভালো লাগবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবীর নাম কি একটু আওয়াজ করে সকলে বলেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ নবীর উম্মত আমি আপনি শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবে, কসম আল্লাহর, অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই উম্মতের এত দাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত দাম কিতাবের মধ্যে পাওয়া যায়। পূর্বের বক্তারা অনেক কথাই বলেছেন, সেখান থেকে আমি 2-4টা কথা নকল করে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওলামায়ে কেরামের মান মর্যাদা কেমন, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আমার দিকে তাকায় শুনবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা কোনো আলেমের পিছনে যদি নামাজ আদায় করে, সে যেন নবীর পিছনেই নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন পিছনের ভাইরা সুবহানাল্লাহ বলেন।